বেলায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রত্যেকটা বাড়ি করে হামলা করে পাহাড়ি বন্য হাতির অত্যাচারের কারণে এখানকার অনেক মানুষই ঘর বাড়ি ছাড়া আছে। যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পুরোটাই গ্রাম, মানে উপাসে বা চারপাশে কিন্তু ঘর বাড়ি ছিল। এখানে গারদ থেকে শুরু করে মুসলিম সব ধরনের লোকের বসবাস ছিল এখানে। আজকে হাতির অত্যাচারে তারা সবাই ঘর বাড়ি ছাড়া। যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন বুবা মানুষ। হাতির অত্যাচারে হাতি নাকি এই অঞ্চলের সব প্রত্যেকটা বাড়ি ঘরের ধান চাল সবকিছু খেয়ে ফেলছে, তার জন্যই সে কিন্তু এরকম ভাবে আহাজারি করছে। উনি কিন্তু বলছে, হ্যাঁ আল্লাহ, এই গ্রাম থেকে এই পাহাড়ি এত বড় বড় হাতিগুলো এই গ্রাম থেকে নিয়ে যাও, না হলে এই গ্রামের মানুষগুলো থাকতে পারবে না। কিভাবে থাকবো এই গ্রামের মানুষগুলো? পাতকুচি টিলাপাড়া গ্রামে 25 থেকে 30টা ঘর ভাঙচুর করা হয়েছে একদম এই অঞ্চলের মানুষগুলোর। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষই কিন্তু খেটে খাওয়া মানুষ। সারাদিন হলে কাজে ব্যস্ততা থাকে, রাত হলে সেই ঘরে থাকার জন্য একটু মাথা ঠাই নেয়। আর সেই ঘরে কিন্তু আজ হাতিয়ে ভেঙে চুরমার করে রেখে গেল। এই অঞ্চলের মানুষগুলো আসলেও দুঃখের কোনো শেষ নাই। দেখেন কত বড় বড় নেতায়িত হয়েছে এখানে। যদি দেখে এই বাড়ির ভিতরেও দেখেন কতগুলো হাতি। এই পাহাড়ি হাতিগুলো এতই রাগন্তিত যা তাদের সামনেও যাওয়া যায় না, যে কোনো মুহূর্তে করতে পারে আক্রমণ। তাই আমরা দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এটা কিন্তু একটা বাড়ির সাইডে। এখানে কিন্তু কাঁঠাল গাছ থেকে শুরু করে আম গাছ, এখানে কিন্তু সব ধরনের গাছই ছিল। হাতি কিন্তু ভেঙে ফেলছে সবগুলাই। আর যদি দেখো ওইখানে কিন্তু এই যে এটাও কিন্তু একটা বাড়ি। দেখেন এই বাড়ি কিন্তু গতকালকে রাত্রে ভেঙে ফেলছে। এখানে যা কিছু আসলে এটাও ঘরে কিন্তু ভেঙে ফেলছে। ওই পাশে একটা মাটির দেলান ছিল, সেটাও কিন্তু ভেঙে ফেলছে। যদি দেখাই আপনাদেরকে, দেখেন কাঁঠাল গাছটা কিভাবে ভাঙার জন্য চেষ্টা করছে। ওইখানে কিন্তু একটা মাটির দেলানো আছে, সেটাও কিন্তু দেখবেন যে কিভাবে ভাঙে। ওই বাড়ির সামনে উঠানের ভিতরেও কিন্তু 20 থেকে 30টা হাতি দাঁড়িয়ে আছে, কিভাবে ওনারাও সবটি একত্রভাবে হবে।